স্বাভাবিকভাবেই যে কোনো রোগের পিছনে অবশ্যই কিছু কারণ থাকে। রক্তনালীর বিভিন্ন রোগ সম্পর্কে আমরা জানলাম। এই রোগগুলোর পেছনে কারণ কি? রাইট। প্রত্যেক রোগের পিছনেই একটি কারণ থাকে, এটা উনি বললেন, খুবই সুন্দর কথা। সব কিছুর পিছনেই একটি কারণ থাকে। তাহলে আমাদের রক্তনালী কি কারণে হচ্ছে, কাদের বেশি হচ্ছে, এটা আমাদের দর্শকদের জানা খুব জরুরি। আমাদের রক্তনালীর রোগ সবচেয়ে বেশি যাদের হয়, যারা স্মোকিং করে, তাদের সবচেয়ে বেশি রক্তনালীর রোগ হয়। এর পরবর্তীতে রয়ে গেছে যারা অনিয়মিত খাবার গ্রহণ করে, যেমন চর্বি জাতীয় খাবার গ্রহণ করে, তাদের রক্তনালীর রোগ হতে পারে। যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাদের ক্ষেত্রে রক্তনালীর রোগ হতে পারে। যাদের হাইপারটেনশন আছে এবং হাইপারটেনশন নিয়ন্ত্রণ নয়, অনিয়ন্ত্রিত হাইপারটেনশন, তাদের ক্ষেত্রে রক্তনালীর রোগ হতে পারে। যারা এছাড়া আমাদের দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমাদের দেশে যত মানুষ মারা যায়, পৃথিবীর খুব কম দেশেই এত অল্প জায়গায়, এত অল্প জনগোষ্ঠীর মধ্যে এত মানুষ মারা যায়। যেসব লোকজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের শিকার হন, তাদের একটা সিংহভাগ শুধুমাত্র রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে এবং সঠিক সময়ে রক্তনালী রিপেয়ার না করার কারণে তার পা, হাত নষ্ট হয়ে যেতে পারে এবং তা কেটে ফেলতে হতে পারে। এই আমরা যে প্রেক্ষাপটগুলো বললাম, তাহলে আমি একটু সংক্ষেপে করে বলি। স্মোকিং, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, এবং যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন এবং চর্বি জাতীয় খাবার গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রেই আমাদের রক্তনালীর রোগ বেশি হয়ে থাকে।